বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে নিম্নের বিষয়সমূহ উপস্থাপন করছি। ১. বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আপগ্রেডেশন নীতিমালা অনুযায়ী অনেক শিক্ষক গত 2024 সালের মধ্যভাগে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে আপগ্রেডেশনের সকল যোগ্যতা অর্জন করেন, কিন্তু তখনকার উপাচার্য ডক্টর সুচিতা শারমিন তার সময়ে সংশ্লিষ্ট শিক্ষকদের আপগ্রেডেশন প্রদানের সব রকম উদ্যোগ থেকে বিরত থাকেন। এরপর 2025 সালের 13 মে তারিখে প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন। ততদিনে আরও অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও আপগ্রেডেশনের প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন। আপগ্রেডেশনের যোগ্যতা অর্জনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তার কাছে আপগ্রেডেশনের অনুরোধ উপরোধ করলেও তিনি বিভিন্ন টালবাহানায় এ বিষয়ক কার্যক্রম গ্রহণে শুধু বিলম্ব করতে থাকেন। যদিও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আপগ্রেডেশন নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করলে তার আবেদনের 45 দিনের মধ্যে আপগ্রেডেশনের বোর্ডের সভা আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু তিনি সেই বিধিগত বাধ্যবাধকতা বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করে শুধুই বিলম্ব করতে থাকেন। অবশেষে 2025 সালের অক্টোবর মাসে প্রথমে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে আপগ্রেডেশনের বোর্ডের সভা শুরু করেন। সকল বিশ্ববিদ্যালয়ের চর্চা অনুযায়ী আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার পরপরই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আপগ্রেডেশন বোর্ডের সভার সুপারিশ সিন্ডিকেটে অনুমোদন লাভের পরপরই আপগ্রেডেড পদে অভ্যন্তরীণ প্রার্থীদের যোগদান কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু দুঃখজনকভাবে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিক আলম আপগ্রেডেশন বোর্ডের সভার সুপারিশ অনুমোদনার্থে সিন্ডিকেটের সভা আহ্বান থেকে বিভিন্ন টালবাহানায় বিলম্ব করতে থাকেন। একই সাথে 2024 সালে থেকে যোগ্যতা অর্জনকারী সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদ প্রার্থীদের আপগ্রেডেশন বোর্ডের সভা আয়োজনের সব রকম উদ্যোগ থেকেও তিনি রহস্যজনকভাবে বিরত থাকেন। ইতিবাচক কোনো উদ্যোগ গ্রহণ না করে বরং 2025 সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বাজেট নিরীক্ষায় আগত ইউজিসির কতিপয় কর্মকর্তার প্রদত্ত মন্তব্যকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইনের ঊর্ধ্বে স্থান দিয়ে তিনি আপগ্রেডেশনের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান বিষয়ে সব ধরনের উদ্যোগ ও কার্যক্রম বন্ধ করে দেন। বাজেট টিমের উক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ইউজিসির সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের পরে ইউজিসি 1 জানুয়ারি 2025 তারিখে বিশ্ববিদ্যালয়কে 26 তারিখে যে পত্র প্রদান করে তা থেকে বোঝা যায় উপাচার্য প্রফেসর ডক্টর তৌফিক আলম ইউজিসির সাথে এমন কিছু সমঝোতা করে এসেছেন যার অনুসরণ মানে হলো বরিশাল বিশ্ববিদ্যালয় এখন থেকে আর বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে নয়, বরং ইউজিসির নির্দেশনা এবং উপাচার্যের মর্জি অনুসারে পরিচালিত হবে। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন ও অনুমোদিত সংবিধি অনুসারে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ অথবা আপগ্রেডেশন বোর্ড, সিন্ডিকেট ও চ্যান্সেলরের বাইরে কোনো কর্তৃপক্ষ নেই। চ্যান্সেলর, সিন্ডিকেট ও নিয়োগ আপগ্রেডেশন বোর্ডের বাইরে ইউজিসি বা অন্য কোনো কর্তৃপক্ষ নিয়োগ ও পদোন্নতি বিষয়ে কোনো হস্তক্ষেপের অধিকার রাখেন না। ফলে বিশ্ববিদ্যালয় আইন ও অনুমোদিত প্রথম সংবিধি অনুযায়ী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অধ্যাপক পদে যোগদানের বিষয়ে সিন্ডিকেটের ইতিবাচক মতামত সত্ত্বেও ইউজিসির দোহাই দিয়ে বিলম্বিত করার কোনো আইনগত সুযোগ নেই। আইনের এই মৌলিক নির্দেশনা উপেক্ষা করে উপাচার্য ইউজিসির দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল পদোন্নতি ও পর্যালোচনা বন্ধ রেখেছেন, যা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য আইনগত অধিকারের নির্লজ্জ হরণ বলে আমরা মনে করি। 2 নম্বর, উপরের বর্ণনা থেকে বোঝা যায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পদোন্নতির বিষয় থেকে শুরু, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং ভয়ানক বিষয় হলো ইউজিসির উক্ত পত্রের পরে এই সংকট এখন আর পদোন্নতি ও পর্যালোচনার বিষয় মোটেই নয়, বরং এই সংকট মারাত্মকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষা কার্যক্রম বিষয়। ইউজিসির 1/1/2026 তারিখে জারিকৃত স্মারক নম্বর 37/151-32-13-21-2 এর পত্রে লিখিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চাকুরি, পেনশন, পদোন্নতি, পর্যালোচনা সহ সংশ্লিষ্ট সংবিধি, বিধি প্রভৃতি
ইত্যাদি সংশোধন ও প্রযোজ্য ক্ষেত্রে প্রণয়ন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। পরবর্তীতে কেবল অনুমোদিত সংবিধি অনুসারে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পর্যায়ন দেওয়া যাবে। এই নির্দেশনার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বিশাল সংকটে নিপতিত হয়েছে। এই বাক্যের নির্দেশনা নিশ্চিত করে যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ৩৫-৩৭ ধারায় যে সকল কর্মকাণ্ডের জন্য সংবিধি বিধি প্রণয়নের নির্দেশনা রয়েছে তার কোনো কাজই যথাযথ কর্তৃপক্ষের অর্থাৎ চ্যান্সেলরের অনুমোদিত সংবিধি ও বিধি ছাড়া বৈধ হতে পারে না। উল্লেখ্য, আইনের ৩৫ ধারায় উল্লেখ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি নির্ধারণের জন্য সংবিধি থাকতে হবে। আইনের ৩৫ ধারায় উল্লেখ রয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির নিয়মকানুন বিষয়ে সংবিধি থাকতে হবে। ৩৫-এর ধারায় উল্লেখ রয়েছে স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠ্যক্রমে ভর্তি ও পরীক্ষার জন্য সংবিধি থাকতে হবে। ৩৭-এর ধারায় উল্লেখ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি ও তাদের তালিকাভুক্তির জন্য বিধি থাকতে হবে। ৩৭-এর ধারায় উল্লেখ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার শর্তাবলী নির্ধারণের জন্য বিধি থাকতে হবে। আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই সকল সংবিধি ও বিধি চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই যে ৩৫-এর ধ, ফ, গ ও ধারায় উল্লিখিত চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত কোনো সংবিধি ও বিধি বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সমসাময়িক অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েরও নেই। আমাদের পদোন্নতি বিধি যেমন শুধু সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত, তেমনই আমাদের একাডেমিক বিধি, পাঠ্যক্রম, পরীক্ষা বিধি সবই সমসাময়িক অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের মতো শুধু সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত। ইউজিসির উক্ত পত্র অনুযায়ী চ্যান্সেলর অনুমোদিত সংবিধি ছাড়া পরবর্তীতে শিক্ষক কর্মকর্তাদের পদোন্নতি ও পর্যায়ন বৈধ না হলে এই সকল সংবিধি ও বিধি ছাড়া আমাদের শিক্ষার্থীদের জন্য উক্ত পত্রের পর থেকে প্রদত্ত শিক্ষাক্রম, পাঠ্যক্রম, পরীক্ষা কার্যক্রম ও সবশেষে তাদেরকে প্রদত্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সব আইনগতভাবে অবৈধ হতে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষকরা সংবিধি ও বিধি ছাড়া ক্লাস কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম, ডিগ্রি প্রদান বিষয়ক কার্যক্রম কিছুই পরিচালনা করতে পারে না। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান অত্যন্ত পরিষ্কার যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যদি চ্যান্সেলরের অনুমোদন ছাড়াই বিদ্যমান বিধিতে লেখাপড়া চলতে পারে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত বিধির ভিত্তিতে পদোন্নতি ও পর্যায়ন চলতে থাকবে। ৩. আরও উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগের একটি ব্যতীত প্রত্যেকটিতে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর অন্তত 5টি ব্যাচের পাঠদান কার্যক্রম চলমান, অথচ এমন অনেক বিভাগ রয়েছে যেখানে মাত্র 3-4 জন শিক্ষক কর্মরত রয়েছেন। 5টি ব্যাচের পাঠদান কার্যক্রম 3 জন শিক্ষকের মাধ্যমে চালিয়ে যাওয়া কতটা দুরূহ তা সহজেই অনুমেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপকের অনন্য 51টি ছাড়কৃত শূন্যপদ রয়েছে, যেগুলো গত 2 বছর ধরে নিয়োগবিহীন অবস্থায় পড়ে আছে। আরও উল্লেখ্য যে অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগে 401টি শিক্ষকের পদ প্রাপ্ত হলেও ছাড়কৃত হয়েছে মাত্র 266টি। শিক্ষকদের এই 51টি ছাড়কৃত শূন্যপদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শূন্যপদে অবিলম্বে নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষক পদের এই চরম স্বল্পতার পরিপ্রেক্ষিতে ইউজিসি লোড ক্যালকুলেশন নীতিমালা ও গাইডলাইন অনুযায়ী একজন শিক্ষকের সর্বোচ্চ যে ক্লাস গ্রহণের সিদ্ধান্ত রয়েছে তার চেয়ে বেশি কোনো কোর্স ও ক্লাস ভবিষ্যতে না গ্রহণের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সিদ্ধান্ত গ্রহণ করেছে। 4 নম্বর, উপাচার্য মহোদয় বারংবার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও অংশীজনের নিকট নানা রকম অসত্য বিভ্রান্তিকর তথ্য ও সমাধান পদ্ধতি দ্বারা বিদ্যমান সমস্যাকে ক্রমশ জটিল করে তুলেছেন এবং ক্যাম্পাসের সার্বিক শিক্ষার পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এতদ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইন, স্বায়ত্তশাসন ও শিক্ষা পরিবেশ ধূলিসাৎকারী বর্তমান অযোগ্য উপাচার্যের বিরুদ্ধে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘোষণা করছি। একই সাথে এই সংকট থেকে যত দ্রুত সম্ভব বরিশাল বিশ্ববিদ্যালয়কে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিনীতভাবে আমরা জানাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। ধন্যবাদ সকলকে।